ইলেকট্রিক ডিপার্টমেন্টের তরফ থেকে একটি বিরাট বড় তোমাদের এখানে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এই রিক্রুটমেন্টটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি অল ইন্ডিয়া মেল ফিমেল হয়ে থাকো তাহলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। তোমরা যে কোনো স্টেট বা যে কোনো রাজ্য থেকে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এছাড়া তোমাদের এখানে কত স্যালারি দেওয়া হবে, এছাড়া তোমাদের এখানে সিলেকশন প্রসেস ও এখানে তোমাদের যে এজ প্রুফের কথা বলা হয়েছে সম্পূর্ণ তথ্য তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে লাইক করে দেবে যাতে ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে। এখানে তোমাদের যে ভ্যাকান্সিটি বার হয়েছে সেটি হলো ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে ভ্যাকান্সিটি বার হয়েছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নাম হলো অফিসার অ্যাসিস্ট্যান্ট, এছাড়া অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও জুনিয়র ইঞ্জিনিয়ার ও স্টোর অ্যাসিস্ট্যান্ট, এছাড়া তোমাদের সিকিউরিটি গার্ড। বিভিন্ন পোস্টে তোমাদের এই ইলেকট্রিক ডিপার্টমেন্টে তোমাদের রিক্রুটমেন্টের জারির কথা বলা হয়েছে। এখানে তোমাদের যে টোটাল পোস্ট রয়েছে 4009টি তোমাদের এখানে টোটাল পোস্ট রয়েছে। এখানে আবেদন করতে গেলে তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটি আবেদন করতে হবে। এছাড়া তোমরা যদি অল ইন্ডিয়া মেল ফিমেল হয়ে থাকো তাহলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। তোমরা যারা এই ইলেকট্রিক ডিপার্টমেন্টে আবেদন করবে তাদের যে স্যালারি কথা বলা হয়েছে স্যালারি হলো 18,000 টাকা থেকে 56,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমাদের এখানে যে এজ লিমিটেডের কথা বলা হয়েছে এজ লিমিটেড হলো 18 থেকে 40 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমরা যদি SC ST হয়ে থাকো তাহলে তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে ও OBC বা জেনারেল হয়ে থাকলে তোমরা এটিতে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। এই ইলেকট্রিক ডিপার্টমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের যে অ্যাপ্লিকেশন ফিসের কথা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস হলো OBC বা জেনারেলদের জন্য তোমাদের এখানে 1200 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এছাড়া তোমরা যদি SC ST বা PWD আবেদন করে থাকো এখানে তোমাদের 600 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফিসটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফিসটি দিতে হবে। এখানে তোমরা যারা আবেদন করবে ইলেকট্রিক ডিপার্টমেন্টে তাদের যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে সিলেকশন প্রসেস হলো CBT এক্সাম ও ডকুমেন্ট ভেরিফিকেশন, এছাড়া মেডিকেল টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এই CBT এক্সামে তোমাদের কি কি থাকবে, এছাড়া তোমাদের এখানে কি কি ডকুমেন্ট নিয়ে তোমরা এটিতে আবেদন করবে সম্পূর্ণ তথ্য তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। এই তোমরা যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে যারা আবেদন করবে তাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন হলো মিনিমাম তোমাদের এখানে মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া তোমরা যদি মাধ্যমিক পাসের সাথে ITI করে থাকো তাহলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন হয়ে থাকো তাহলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে মেন ইম্পর্টেন্ট যেগুলি হলো ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমরা যে যে ডকুমেন্ট নিয়ে এখানে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো পাসপোর্ট সাইজে ফটো লাগবে, এছাড়া তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে ও এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে। মানে তোমরা যে পাশে আবেদন করবে সেই পাশের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট দিতে হবে। কাস্ট সার্টিফিকেট বলতে তোমরা যদি SC ST বা OBC বা জেনারেল হয়ে থাকো তোমাদের এখানে যে কাস্টে আবেদন করবে সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এছাড়া এজ প্রুফ দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে। তোমরা যারা এই ইলেকট্রিক ডিপার্টমেন্টে আবেদন করবে তাদের যে অ্যাপ্লাই ডেট হলো 20 ডিসেম্বর থেকে তোমাদের এখানে আবেদন শুরু হয়ে গেছে। এখানে তোমাদের যে লাস্ট ডেটের কথা বলা হয়েছে লাস্ট ডেট হলো 21 জানুয়ারি 2026 তোমরা এখানে লাস্ট আবেদন করতে পারবে। এই 21 জানুয়ারি 2026 আগে তোমরা এটিতে আবেদন করে নেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এরকম নিত্য নতুন জব এই DSSMK জব চ্যানেল থেকে আনা হয়।